আমি এই বেনাপোল থেকে 3 বার পালাই চলে গিয়েছি, ওয়াজ করতে এসেছি, কোরআনের কথা বলেছি, যেই সত্য কথা বলেছি জালেমদের কলিজা জ্বলে আর হুজুরদের তাবড় দেওয়ার জন্য চেষ্টা করে। সব কিছু উৎখাত করে দিচ্ছেন, তেলা পোকা, স্যার পোকা, এই সব কিছু ইঁদুরের চালা পর্যন্ত পায় নাই, বিতাড়িত করে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা অহংকারী হবে, যুগে যুগে যারা ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, আলেম বিরোধী হবে, নাইবে রাসূল বিরোধী হবে, তাদের কেউ জমিনে আল্লাহ পাক ভবিষ্যতেও তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে শাড়ি ছাড়া বিদায় গ্রহণ করাতে পারে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলতো 2041 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবো, আর আল্লাহ পাক বললো 2024 সালে 5 আগস্ট পর্যন্ত নয়, 5 আগস্টের দুপুরের খানা পর্যন্ত তোর খাইতে দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে বলেছিল অনেক কিছু করব, কিন্তু অবস্থায় এমন হলো সিসি ক্যামেরা দিয়ে খোঁজ করতেছি, কিন্তু সিসি ক্যামেরাতে আমরা টাওয়ার পাচ্ছি না। এই সুযোগ আমার বন্ধুরা, যুগে যুগে যারা অহংকারী হবে তাদের অবস্থা এদের মতনই হবে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে যারা বড় বড় জালেম হয়েছে তাদেরকে ছোট ছোট জিনিস দিয়ে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস গ্রহণ করেছেন। তিনি কে? নমরুদ ছিল ক্ষমতাধার, ন্যাংরা মশা দিয়ে, একটা মশা এক পা আছে, ন্যাংরা মশা দিয়ে নমরুদের মাথার উপরে কামড় জোড়ে জুতা পিটা করে সাইজ করেছিল। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? শুধু তাই না, ফেরাউন জ্বালাইছে মুসা কালিমুল্লাহকে, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে সুপিয়ে সুপিয়ে মেরেছে। ফেরাউন বলেছিল একটু সময় চাই, আল্লাহ বলেছিল আর হবে না। আবু জেহেল পর্যন্ত এই কাজ করেছিল, আবু জেহেলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছেন। তিনি কে? আমার বন্ধুর এখানে শেষ নয়, এই জালিমের অনুসারী যারাই হয়েছে অবস্থা এমন হয়েছে আমার বন্ধুরা, দুপুরের খানা আর 5 মিনিটের বক্তব্য সারি নেবার পর্যন্ত সুযোগ পাই নাই। আল্লামা সাইদি বলেছিল কোরআনের পাকে, আল্লামা সাইদি, একটু সাইদি সাহেবের কথাগুলো কানে ধরুন। কোরআনের কথা এই ময়দানে যিনি উৎপাদন করে গেছে, তাফসীর পাবিলের জনক হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা শ্রদ্ধা ব্যক্তিত্ব আল্লামা সাইদি। আল্লামা সাইদি, আল্লামা সাইদি, কথা বলুন ঠিক না বেটা? সাইদি সাহেবের কথা চললে যাদের কলিজা জ্বলতো, তিনিই বলেছিলেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, 12 কোটি মুসলমান একটা বাড়ি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা। আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে, জামানা আসবে, ইঁদুর তার গর্ত খুঁজে খুঁজে পাবে, কিন্তু এই জালেমরা ইঁদুর গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। আল্লামা সাইদি হোসেন গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত আলেম, যে আলেমকে অন্যায় ভাবে কোরআনের পাকে আল্লামা সাইদি, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যিনি তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন, যিনি কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিলেন, যিনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন, আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এই জালেমরা 13টি বছর ধরে জুলুম নির্যাতন করে 5 রাষ্ট্রকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে বিষ ঢুকিয়ে কোরআনের পাকে আল্লামা সাইদিকে তারা কেড়ে নিল। বিচার একদিন হবেই, এই আদালতে না হলেও আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং আল্লামা সাইদি যা বলেছিল আজকে 100% কথাগুলো কেটে গিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা, কোরআনের মঞ্চে দিলে যাদের কলিজা জ্বলতো আজকে সিসি ক্যামেরা দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য যারা বসেছেন আমাকে রেখে চলে যাবেন, কারা কারা হাত তুলে দেখান তো? কেউ যাবে? দেখেন আপনাদের এলাকায় জুমার দিন এসছি বেশি মানুষ হয়, আমি আর নিচে নামতে চাচ্ছি না। কথা বলুন ঠিক না বেঠিক? তো যা এসেছেন আমি আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, আমি আমার চেয়েও আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, আপনারা এখানে 1 ঘন্টা কোরআনের তাফসীর শুনবেন, আপনারা আমার প্রতি রহমত নাজিল করবে। তিনি কে? তিনি কে?
আপনারা অসংখ্য ভাইরাল বক্তাদের ওয়াজ শুনতে শুনতে জীবনে ভাইরাল হয়ে গেছেন। ফোন দিলে হুজুর ভাইরাল বক্তা, ফোন দিলে হুজুর ভাইরাল বক্তা। ভাইরাল বক্তার চোটে আমাদের কানে জ্বালা পড়া ধরে শুরু হয়ে গেছে। আমার বন্ধুরা 2 ঘন্টা আলোচনা করে, হাদিয়া তো পাজে কি না এটা আপনারা ভালো রকম জানেন। আর আমরা যদি কোরআন হাদিস থেকে সত্য কথা বলি, কমিটি টাকা দিতে চাই না, লাস্টে কয় হুজুর টাকা পয়সা নেই, গাড়ি ভাড়া দিলাম, বাড়ি হাঁটেন। আর ভাইরাল বক্তার অবস্থা কি? ডেট নেবা 50% ক্লিয়ার, আগের দিন সব ক্লিয়ার। তারপরও তারাই ভালো, তাদের মাহফিলে লোক হয়। আর আমরা এত সুন্দর করে কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমাদের মাহফিলে লোক হতে চায় না। এটা আমরা অখুশি নয়। যতটুক এসেছে খাঁটি মুসলমান, যতটুক মানুষ এসেছে তারা কোরআন প্রেমিক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে ভাইরালে ভাইরাল দেশ শেষ। আগামীতে বানাতে হবে কোরআনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে দুর্নীতি মুক্ত পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে স্বৈরাচার মুক্ত পার্লামেন্ট। এই জমিনে কোন স্বৈরাচারকে এদেশের আম জনতা মুসলমান আর ক্ষমতার গদিতে দেখতে চায় না। তাদের সিদ্ধান্ত হলো এই জমিনে যারা কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আলেম ভালোবাসে, তারা 5 ওয়াক্ত নামাজের ইকামতের দিনের কাজ করবে। এদেশের মানুষরা তাদেরকে ভালোবাসবে। তুমি যদি কোরআন প্রেমিক হয়ে যাও, তোমাকেও ভালোবাসবে। আর ওদের মতন করে যে দোসর হয়ে যাও, এই জমিনে টিকতে পারবা না, ধ্বংস গ্রহণ করাবে তিনি কে? আমার বন্ধুরা, লাগাতার প্রোগ্রাম। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকাতে, এর আগের দিন প্রোগ্রাম ছিল পঞ্চগড়ে। আজকে আপনাদের মানে এনেছি, কণ্ঠটা বসে গেছে। তারপরও যদি আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে কিছু কোরআনের কথা বলতে চাই। যাবেন না তো ভাই? যাবেন না তো? আর মহিলাদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই তো বারবার ঘুরে ফিরে হয়েছে আমাদের দেশের সরকার। ওরা যখন ক্ষমতায় বসে পুরুষের কসম করে। কথা বলুন ঠিক না বেঠি? সোনো পাউডার কিনে মারলাম আমরা, আর দিকে মজা মারল ওই বেনাপোলের ভ্যানালারা। কথা বলুন ঠিক না বেঠি? আমরা শীতের দিন ওই ধান চাষ করি, মাছ চাষ করি, এই সব কিছু করি। আর ওরা, আমার বন্ধুরা, ওরা সব কিছু বাদ দিয়ে, স্বামী সংসার বাদ দিয়ে সুন্দরভাবে সেজে বেনাপোল দিয়ে হাঁটে। এমন এমন বেপদ্দা বেশরম মহিলা এই সমাজে আছে না নাই? তবে আপনাদের এলাকার মা বোনেরা খুবই ভালো, এরা পদ্মাশীল, স্বামী খেদমত করে, স্বামীর কথা মান্য করে, কিছুই কয় না, কারণ আমার তো বাড়ি ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ওয়াজ হবে 50-50। আমি ওয়াজ করবো, আপনারা শুনবেন, আপনারা ওয়াজ করবেন, আমরা শুনবো। আমি ওয়াজ করলে টাকা পাবো, আর আপনারা ওয়াজ করলে সওয়াব পাবেন। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য প্রিয় বন্ধুরা, কোরআনের ময়দানে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে হ্যাঁ, কোরআন শুনতে হবে হেদায়েতের নিয়াতে, আল্লাহকে খুশি করার জন্য। আমরা কোনো মানুষকে খুশি করার জন্য এই ময়দানে কোরআনের কথা বলি না। জমিন কার? আসমান কার? আপনার হায়াতের মালিক কে? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? আজকে আমার বিষয়টা নির্ধারণ করেছি, অল্প পরিসরে আলোচনা করব, কারণ আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা আমার বড় ভাই, সরদ্দ বড় ভাই মোল্লা আনোয়ার হোসেন ভাই করে গিয়েছেন, যার কারণে বেশি আলোচনা করতে চাই না। আমার বিষয়টা নির্ধারণ করেছি। ইতিপূর্বে যুগে যুগে জালেমরা যেসব কারণে ধ্বংস হয়েছে, আর এই জালেমরা সেই কারণে ধ্বংস হয়েছে, সেই কারণগুলো কি জানার দরকার আছে। এদের দোসর ছিল, তাদের কি অবস্থা কি হতে পারে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। ইতিহাস মনে পড়ে গেল, একটা ঘটনা, রোমান্টিক ঘটনা মনে পড়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, জালিমদের শাহীর একজন অনুসারী ছিল, যিনি জালিমদের অনুসারী ছিল। আমার বন্ধুরা, হঠাৎ করে জালিম শাহীর অনুসারী তার বাড়ির পাশে যাচ্ছিলেন। জালিমদের পরিণতি কি হতে পারে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন। বাড়ির পাশে যাচ্ছিলেন, বাড়ির পাশে একটা বিদ্যমান নদী ছিল, যেমন আপনাদের বাড়ির পাশে আছে ইসামতি নদী। কথা বলুন ঠিক না বেঠিক? এমন একটা নদীর পা দিয়ে ওই জালিম শরীয়তের একজন যুবক ছিল, যুবক যাচ্ছিল। হঠাৎ করে তিনি দেখলেন ওই নদীর পাশে একজন জেলে, তিনি তার অর্থাৎ ওই জেলেটা প্রতিদিন পর্যন্ত এই জেলেটা নদীর পাশে এসে মাছ মারার জন্য চেষ্টা করে। ওই যুবকটা যাচ্ছিল জেলের পাড় দিয়ে, হঠাৎ করে চলে গেল জেলের পাশে। জেলে কি করলো? নদীতে একটা জাল ফেলিয়ে দিল, কোনো প্রকার মাছ পেল না। দ্বিতীয়বার একটা জাল ফেলালো, কোনো প্রকার মাছ পেল না।
তিনি চিন্তা করলেন, দুইবার ফেরালাম কোনো মাছ পেলাম না। তৃতীয়বার জেলেটা যখন নদীতে একটা জাল ফেলিয়ে দিল, সঙ্গে সঙ্গে দেখলেন কিছুক্ষণ পরে জালের ভিতরে নড়াচড়া দিয়ে উঠলো। এই যুবকটা পর্যন্ত নয়, জেলেটা খুশি হয়ে গেল, মুখে হাসি ফুটলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা পার কে হলো? এইবার ওই যুবকটা লক্ষ্য করে বলল, ওয়েট করলো। জেলেটা আস্তে আস্তে করে অর্থাৎ সেই জাল টানা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে যে অর্থাৎ জেলের ওই জালের ভিতরে একটা মাছ পাওয়া গেল। মাছটা ছিল বোয়াল মাছ, বড় মাছ। এবার যখন জেলেটা অর্থাৎ মাছটা উপরে ওঠানো হলো, জেলের মনে পর্যাপ্ত পরিমাণে খুশি, মুখে হাসি চলে আনলো। এবার এই জেলেটা, এই যুবক ছেলেটা বলে, ও জেলে, এই মাছটা আমি নিতে চাই, তুমি আমাকে মাছটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জেলে ওই যুবকটাকে লক্ষ্য করে বলল, ও যুবক, তুমি শুনে রাখো, আমার বাড়িতে 3টা দিন পর্যন্ত উনুনে কোনো প্রকার আগুন চলে না। আমার আয়ের উৎস হলো প্রতিদিন আমি এই নদীতে আসি, জালটা ফেলিয়ে দেই। জালটা ফেলানোর পরে যে মাছ হয়, মাছগুলো বিক্রি করে, বাজার থেকে বিক্রি করে খাদ্য খাবার আমার পরিবারের দিকে দেই। ও যুবক, তুমি শুনে রাখো, আজ সেই মাছটা তোমাকে দেওয়া যাবে না, আগামীকাল তুমি আমার দরবারে আসবে, আমি যদি মাছ পাই তোমার জন্য বরাদ্দ রেখে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জেলেটা যখন এই কথা বললো, যুবক তো শোনে না। যুবক বলল, ও জেলে, শুনে রাখো, এই মাছটা আমি চাই, জেলে দিতে চাই না। এবার জেলের কাছ থেকে জোরপূর্বক জুলুম করে জেলের কাছ থেকে মাছটা নিয়ে এই যুবক ছেলেটা বাড়ির দিকে রওনা দিল। যখনই রওনা দিল, ওই জেলেটা দোহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, যারা আমার পথে জুলুম করেছে, যারা আমাকে অত্যাচারিত করেছে, কষ্ট দিয়েছে, যুবকটা, আসমান থেকে আপনি তার বিচার করুন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3 শ্রেণীর দোয়া কবুল হয়, 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল করেন। তিনি কে? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে। তার প্রথম নম্বর হচ্ছে, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে 100% সেই দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, মুসাফির দোয়া কবুল করেন, তিনি কে? তৃতীয় নম্বর হচ্ছে, সন্তান নয়, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল করেন, তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং মাজলুম দোয়া করলে, মজলুম ব্যক্তি দোয়া করলে কবুল হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, দ্বিতীয় ব্যক্তি আছে, মুসাফির কেউ যদি থাকে, ওই ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায়। আর তৃতীয় নম্বর, আমার বন্ধুরা লক্ষ্য করুন, মজলুম দোয়া করলে কবুল হয়, এরপর মুসাফির দোয়া করলে কবুল হয়, পিতামাতা দোয়া করলে কবুল হয়। সুতরাং পিতামাতার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাজলুম ব্যক্তি হলো জেলে, দোয়া করলো কবুল হয়ে গেল। যুবকটা বাড়ির দিকে রওনা দিল, বাড়িতে প্রবেশ করবে। হঠাৎ করে যুবকটা তার স্ত্রীকে বলে, ও প্রিয়তম স্ত্রী, ঘর থেকে বেরিয়ে আসো, তোমার জন্য আমি পুরস্কার দেব। স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল। আমার বন্ধুরা, এরপর কি হলো? বেরোনোর পরে সঙ্গে সঙ্গে ওই যুবকটা মাছটা নিয়ে স্ত্রীর হাতে উঠিয়ে দেবে। যে হাতে দেবে, হঠাৎ করে ওই যুবকের হাতটা বোয়াল মাছের গালের ভিতরে চলে গেল। বোয়াল মাছ একটা চাপ দিল, আঙ্গুলগুলো ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। স্ত্রী টানে, ছড়ে না, নিজেও টানে, ছড়ে না, কোনো প্রকার ছাড়াতে পারে না। এইভাবে টানাটানি করতে করতে হঠাৎ করে স্ত্রী একটা টান দিল, সঙ্গে সঙ্গে যুবকের কাছ থেকে মাছটা স্ত্রীর কাছে চলে গেল। কিন্তু হাতের আঙ্গুলটা ছিদ্র হয়ে গেল, টক টক করে জমিনে রক্ত পড়া শুরু হয়ে গেল। সন্ধ্যা যত হয়, যুবকের হাতে তত আঙ্গুলের যন্ত্রণা বেড়ে যায়। সন্ধ্যা যত হয়, রাত যত গভীর হয়, হাতের যন্ত্রণা তত বেড়েই যায়। স্ত্রী মাছটা করে রান্না করে এবারে বসে আছে, স্বামীকে খাওয়াবে, কিন্তু রাত যত গভীর হয়, হাতের যন্ত্রণা তত বেড়ে যায়। আমার বন্ধুরা, সারা রাত ধরে যুবকের ঘুম আসে না। সকালবেলা হয়ে গেল, বেনাপোলে 250 বেডের বা বেনাপোলে অথবা যশোর MBBS ডাক্তারের কাছে গেল। ডাক্তারকে দেখালো, ডাক্তার, আমার এই অবস্থা, তাড়াতাড়ি আপনি চিকিৎসা করুন। ডাক্তার সাহেব দেখার পরে বেড়া যুবককে বলে, ও যুবক, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার হাতের আঙ্গুল কাটানো হবে, সার্জারি না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের যন্ত্রণা থামবে না, অর্থাৎ নিরাময় হবে না। সঙ্গে সঙ্গে যুবক বলল, ডাক্তার সাহেব, এই যন্ত্রণা তো সহ্য করা যায় না, আপনি তাড়াতাড়ি আঙ্গুলটা কাটুন। আঙ্গুলটা কেটে সার্জারি করে বাড়িতে আসলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। এই 3 দিনের ভিতরে হাতের কোনো প্রকার যন্ত্রণা থামে না। এরপর আবার ডাক্তার সাহেব শরণাপন্ন হলো। ডাক্তার দেখার পরে বলল, কবজি পর্যন্ত কাটা লাগবে। আমার বন্ধুরা কবজি পর্যন্ত কাটলো, অর্থাৎ ড্রেসিং করে 3 দিন ওষুধ নিয়ে আবার বাড়িতে চলে আসলো। যন্ত্রণা থামে না। 3 দিন পরে ওই যুবকটা আবার ডাক্তারের শরণাপন্ন হলো।
ডাক্তার দেখার পরে বলল, যুবক শুনে রাখো, হাতের কোনোই পর্যন্ত কাটা লাগবে, তাহলে মনে হয় সেরে যাবে। ডাক্তার সাহেব পরামর্শক্রমে হাতের কোনোই পর্যন্ত কাটা হলো, তারপর হাতের যন্ত্রণা থামে না। শেষবারের পতন করে আমি চলে গেলাম ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেবকে দেখালাম, ডাক্তার সাহেব হাতের আঙ্গুল কাটলেন, যন্ত্রণা থামে না, হাতের কবজি কাটলেন, যন্ত্রণা থামে না, কোনোই কাটলেন, যন্ত্রণা থামে না, একটু ওপরে কাটুন। ওপরে পর্যন্ত কেটে ড্রেসিং করে বাড়ি চলে আসলেন, কিন্তু যন্ত্রণা থামে না। তার আগে ডাক্তার বলল, ও যুবক, তোমার মতন ডিজিটাল কায়দা রুগী তো জীবনে আর কোনোদিন দেখি নাই। তোমার জীবন থেকে জানতে চাই কি অপরাধ করেছো, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, ডাক্তার সাহেব জীবনে কেউ অপরাধ করেছে বলতে পারে না, তবে আপনি শুনে রাখুন, আমি একদিন এক জায়গায় জুলুম করেছিলাম একজন জেলের উপরে, মনে হয় সে অবস্থার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেল। আমার বন্ধুরা, ওই যুবকটা কিন্তু একটি বাজারে গিয়ে বামারটা উচ্চ করে এই কথা প্রত্যেক দিন বলতে ছিল। 7 দিন পরে এই ঘটনা। আবার বন্ধুরা, ডাক্তার সাহেব বলল, শুনে রাখো যুবক, তুমি যাও যাও যাও, জেলের কাছ থেকে মাপ চেয়ে নাও। জেলের কাছ থেকে মাপ চাই নিতে পারলে আল্লাহ পাক তোমাকে ভালো করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠি? আমি যুবক আর দেরি করলাম না, চলে গেলাম ওই জেলের কাছে। জেলেকে পালাম নদীর পাশে গিয়ে আমি আমার বামারটা ডানাতের অবস্থায় বামারটা জেলের পা বরাবর মেনে দিলাম। জেলের সঙ্গে সঙ্গে আমার বুকের উপরে নিল। জেলে বলল, যুবক তোমার পরিচয় কি, তুমি কেন আমার পাটা ধরো? সঙ্গে সঙ্গে আমি যুবক বললাম, ও জেলে, আপনি আমাকে চিনবেন না, কিছুদিন পূর্বে আপনি এখানে জাল দিয়ে মাছ মারতেছিলেন, একটা বোয়াল মাছ পেয়েছিলেন, আমি আপনার কাছে মাছটা নিয়ে জোরপূর্বক বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে ও জেলের যুবকটা জেলেখানা প্রশ্ন করে, দুহাত তোলে, আপনি কি বলছিলেন বলেন তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে জেলের মাথার ভিতরে সব ঘটনা চলে আসলো। জেলে বলছিল, জি যুবক, তুমি আমার কাছ থেকে আমার পরিবারের সম্পদের টাকাগুলো নিয়ে চলে যাচ্ছিলে, যার কাছে আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে, যে যুবক আমাকে জুলুম করে আমার পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে যায়, আল্লাহ তো উত্তম বিচার ব্যবস্থা গ্রহণ করুন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, যার কারণে তোমার এই অবস্থা হয়ে গেল। সঙ্গে সঙ্গে জেলে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে যুবকটা বলল, জেলে আপনি আমাকে ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে জেলেটা যুবকটার গলার অর্থাৎ বুকের উপরে রেখে বলল, আজ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জেলে ক্ষমা করে দিলে কিছুদিন পরে তার যন্ত্রণা থেমে গেল, কিন্তু হাতটা কিন্তু আর ভালো হলো না। ইতিহাসে পাওয়া যায় ওই জেলেটা প্রতিদিন ওই বাজারে একই কথা বলতো, তোমরা জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। জুলুম করার কারণে আমার অবস্থায়, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই জেলেটার উপরে ওই যুবকটা জুলুম করার কারণে ডান হাতে অবস্থায় হয়ে গেল। 16টি বছর ধরে যারা জুলুম নির্যাতন করলো, আল্লাহ পাক তাদের অবস্থা ভবিষ্যতে এমন করে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য কি জুলুম করা যাবে? আপনি আমি কি জুলুমের কাতারে নামটা কি দেখাবেন? আমরা জুলুমকারী হব না, আমরা আল্লাহর প্রিয় গোলাম হব। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা। এই জন্যে আপনাকে আমাকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সুতরাং 2 নম্বর পয়েন্ট হলো, ওই ব্যক্তিগুলা ধ্বংস হবে যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে না। কি থাকবে না? এরা 16টি বছর ধরে ইসলাম চাইছে, বরঞ্চ ইসলামওয়ালা মানুষদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করেছে, ধ্বংস হয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো, যারা এই সমাজে কোরআন শোনাতে চায়, কোরআনের শোনাতে যারা বাধা প্রদান করেছে, তাদেরকে ধ্বংসগ্রহণ করিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সূরা হামিম সিজদা আয়াত নম্বর আমার বন্ধুরা 26। এইভাবে যারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সর্বশেষ 5টা পয়েন্টের 4র্থ পয়েন্টটা আপনাদেরকে বলি, যারা এই সমাজে ন্যায় ইনসাফ বিচার যারা কায়েম করতে চায় না, সূরা নিসার 65 নম্বর আয়াতে পড়লে বোঝা যায় তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস গ্রহণ করাবে তিনি কে? সুতরাং আসুন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কারা কারা থাকবেন, দুহাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন, ওই মসজিদ থেকে আপনার নামটা চলে আসবে, আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। যাওয়ার আগে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গত 2 দিন আগে বাংলাদেশের একজন শিল্পী
অর্থাৎ কাদের, যার নাম কাদের হাওলাদার, তিনি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে।